আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল। এখানে ধানের শীষ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, অর্থাৎ বিএনপি বিজয়ী হয়েছে। আর জামাত জোট ৭৭টি আসন পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে। জাতীয় পার্টি এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে যা জানা গেছে একটাও পায় নাই। জাতীয় পার্টির মতো একটি বড় দল মাত্র কয়েক বছরের ব্যবধানেই বাংলাদেশের মাটি থেকে নিশ্চিহ্ন হয়ে গেল। যে জাতীয় পার্টি সদর্পে ৯ বছর শাসন করেছে এরশাদ সাহেবের নেতৃত্বে, এগুলোই রাজনীতির পরিণতি। জাতীয় পার্টি খুব একটা বেশি ভুল করেছে একথা বলা যায় না, তবে খুব একটা ভালো করেছে একথাও বলা যায় না। যাই হোক, জাতীয় পার্টির পরিণতি আমরা সবাই দেখলাম। আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে বিএনপি নির্বাচনে জয়লাভ করার সাথে সাথেই বিএনপির উচিত ছিল সহিষ্ণুতার পরিচয় দিয়ে জামাতের প্রার্থীদেরকে সান্ত্বনামূলক শুভেচ্ছা বার্তা পাঠানো। সেটাও কিছু কিছু জায়গায় যে হয়নি তা বলা যায় না, হয়েছে। কিন্তু সেই সাথে বিএনপির কতিপয় ব্যক্তি দুর্বৃত্তায়নও করেছে। জামাত নেতৃবৃন্দের গায়ে হাত তুলেছে, বাড়িঘরে অগ্নিসংযোগ করেছে, এ সমস্তগুলো করেছে। আমরা বিএনপি একটি বড় রাজনৈতিক দল হিসাবে, এত বড় রাজনৈতিক দল হবে গত 18 মাসের কর্মকাণ্ডের পরও আমরা এটা ভাবি নাই। তারপরেও যখন জনগণ রায় দিয়েছে, আমরা তাদেরকে অভিনন্দন জানাই এই বিজয়ের জন্যে। কিন্তু বড় রাজনৈতিক দল হিসেবে তার দায়িত্ব অনেক বেশি। বিএনপি এখন পর্যন্ত কিছু কিছু স্থানে যে সমস্ত কাজ করেছে তাতে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে, একথা বলা যায় না। তবে বিএনপি একটি বড় দল হিসেবে কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে। তবে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে মাঠে থাকা সেনাবাহিনী সচেতন থাকলে এই সমস্ত ঘটনাগুলো ঘটতে পারত না। মোবাইলের যুগ, প্রযুক্তির যুগ, তাৎক্ষণিকভাবে খবর চারদিকে ছড়িয়ে পড়ে। আর পুলিশ, সেনাবাহিনী এগুলো জানলো না, এটা প্রতিরোধ করতে পারল না। যারা এই সমস্ত অপকর্মগুলো করেছে তাদের বিরুদ্ধে মামলা নিল না, তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করলো না। এটি আমাদেরকে নিঃসন্দেহে হতাশ করেছে। যাই হোক, আমরা বিএনপির কাছ থেকে অত্যন্ত সহনশীল আচরণ প্রত্যাশা করি। অতীতের দলসমূহ প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোর সাথে অসহনশীল, অসহিষ্ণুতামূলক আচরণ প্রদর্শনের কারণে তাদের পরিণতি খুব ভালো হয়েছে এ কথা বলা যায় না। আমি জাতীয় পার্টির উদাহরণ দিয়ে সেটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আওয়ামী লীগ তো মাঠেই নাই, নিষিদ্ধ। এখন বিএনপি আগামীতে কতটুকু সহিষ্ণুতার পরিচয় দিবে তা দেখার জন্য আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে। বিএনপির স্মরণ রাখা ভালো যে শহীদের রক্তের দাগ এখনও শুকায়নি। স্মরণ রাখলে তাদেরই কল্যাণ হবে। আমরা আশা করব বিএনপি সেটা স্মরণ রাখবে।
জামাতেরও তো ৭৭টি আসনে বিজয় হয়েছে। ওই জামাতের কোনো ছোট থেকে বড় কোনো নেতাই তো কোনো উস্কানিমূলক কথা বলেনি, অথবা জামাতের বিজয়ী এলাকার কারোর বিএনপির বাড়িতে অগ্নিসংযোগ, দুর্ব্যবহার এগুলো তো দেখা যায়নি। তাহলে বিএনপির তরফ থেকে এটা কেন আসলো? আমরা এতে সত্যিই উদ্বিগ্ন হয়ে পড়েছি। আমরা বিএনপিকে তার আচরণ সংশোধন করার জন্য অনুরোধ করি। তা না হলে জনগণ তাদের সমুচিত জবাব দিতে কুণ্ঠাবোধ করবে বলে মনে হয় না। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জিন্দাবাদ। আল্লাহ হাফেজ।